হ্যালো সবাইকে, নতুন ব্লগে স্বাগত। তো আজ বানাবো একটা কেক, আর কেকটা বানানোর একটাই কারণ হচ্ছে রাত পরেই আমার বরের জন্মদিন। আমি ওর জন্য খুব খুশি, প্রচুর প্রচুর খুশি। তো আমি কোনো গিফট কিনতে পারিনি, সত্যি কথায় আমার কাছে টাকা ছিল না, আমি কোনো গিফট কিনতে পারিনি। টাকা ছিল না বলতে কি মানে টাকা ছিল, কিন্তু আমার বর এসব জিনিস মানে বলছিল কি যে না করতে বারণ করছিল, জানি না কেন, ওর কিছু পার্সোনাল ব্যাপার রয়েছে। তো আমি তো আর চুপচাপ বসে থাকবো না, যে না জন্মদিন বলে যে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো তা নয়। তার জন্য ভেবেছি বাইরে থেকে যদি কেক না অর্ডার করি তো ঠিক আছে, কিন্তু ঘরে তো করা যায়। তার জন্য ভেবেছি যে ঘরেই করব, কেক বানাবো। কারণ ও করতে দিচ্ছিল না, বলছিল না কোনো কেক অর্ডার করবে না, কিছু অর্ডার করবে না, এরকম বলছিল। তোমরাই বলো, আজ আজ তার জন্মদিন, সে যদি একটা কেক না কাটে তাহলে কিসের জন্মদিন হলো? তাহলে সেটা জন্মদিন বলে? আমার তো মানে আমার মনে হয় যে না, সেটা জন্মদিন বলে না। একটা তো সামান্য কেক তো কাটবে বলো। আর আমি বউ হয়ে যদি সেই জিনিসটা না করায় তাহলে কতটা খারাপ লাগে। আমার খারাপ লাগে, ওর খারাপ লাগে কি আমি জানি না, আমার খারাপ লাগবে। ওর জন্য আমি ভেবেছি যে আমি বাড়িতেই কেক বানাবো, আর বানাবোই, ব্যাস। আমার এটাই শেষ কথা, লাস্ট কথা, ব্যাস। তাই জন্য আমি ঠিক করলাম যে আমি বাড়িতেই একটা কেক বানিয়ে নেব। আমার আমি যতটা পারবো ওকে মানে খাইয়ে দাইয়ে নেবো, খাওয়াবো দাওয়াবো এই করবো। কারণ কেক আনতে পারিনি, কি হয়েছে? গিফট দিতে পারিনি, কি হয়েছে? খাওয়াতে তো পারি, রান্না তো করতে পারি আমি। ওর জন্য ভেবেছি বাড়িতেই সব করব। গিফট দেবো না, ঠিক আছে গিফট দেবো না, গিফট দিতে বারণ করেছে কিন্তু খাওয়াতে তো বারণ করেনি। কেক বলেছে বাইরে থেকে অর্ডার করতে বারণ করেছে, কিন্তু ঘরে তো বলেনি যে ঘরে তুমি করবে না কেক। তাই জন্য আমি সব কিছু ঘরেই বানিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে তো সব কিছু তোমরা দেখলেই যে আমি কিভাবে কেক বানিয়েছি কি না। তো রাত্রিবেলাতে আমি শুধু কেকটাকেই বানিয়েছিলাম, আর হচ্ছে পায়েস, মানে রাত 12টার সময় যেহেতু আমি ওকে কাটাবো কেকটা, পরের দিন তো আর কিছু করবে না, আমি জানি ও বাইরে থেকে কেক আনতে বারণ করে দিয়েছে। তা ভাবলাম ঠিক আছে করবো না, আর ও তো কাজে চলে গেছিলো, আমি তার ফাঁকে এগুলো সব মানে করে রেডি করে রেখে দিয়েছি যে 12টা বাজবে আর ওকে সারপ্রাইজটা দেবো, ঠিক আছে। তো যার জন্য আমি কেকটাকে ভাবলাম কি যে কেকটাই বানাই, একটা কেক। ওর জন্য আমি দোকানে গেছিলাম, আমি সামনের দোকান থেকে কটা বিস্কুট কিনে এনেছিলাম, এক প্যাকেট বিস্কুট কিনে এগুলো করেছি। আর কি বলতো, এই বিস্কুট দিয়ে কেক বানালে না বেশি কিছু লাগে না। ময়দা দিয়ে কেক বানাতে গেলে অনেক কিছু লাগে, ডিম, এই আর অনেক কিছু ফ্যাচাং রয়েছে। ওর জন্য আমি ভাবলাম কি যে এটা দিয়ে বানিয়ে ফেলি, তাহলে সহজেও হয়ে যাবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। আর আমি এখানে বসেছিলাম পায়েস, কারণ আমি ভাবলাম কি যে রাত্রিবেলাতে একটুখানি পায়েসটা খাওয়াবো, ওই কারণে ভাবলাম কেক আর পায়েস। আর আমি মানে বাইরে বেরিয়েছিলাম যখন, আমাদের এই সামনেই এখান থেকে একটা রোজ মানে একটা গোলাপ এনেছিলাম, আর দুটো চকলেট এনেছিলাম। এর থেকে বেশি আমি আর কিছু খরচা করিনি, সত্যি কথাই, ঠিক আছে। কারণ দেখো, আমি চাই না যে ও রাগারাগি করুক বা কিছু, জন্মদিনের দিন মুড খারাপ হয়ে যাক, সেটাও আমি চাই না। তাই জন্য ভাবলাম কি যে যেটুখানি ও বলেছে আমি সেটুখানি শুনি। ঝগড়া অশান্তি আমার পছন্দ হয় না। বেকার রাগ যদি করে, ধরো ওর ইচ্ছে নেই, আমি তো আর জোর করে সেরকম কিছু করতে চাই না। তাই জন্য আমি ভাবলাম কি যে যেটুখানি আমার আমার দ্বারাই সম্ভব, যেটুখানি আমি পারবো আমি সেটুখানিই করি। তো তার জন্য আমি এখানে এই যে পায়েসটা করতে বসে গেছি। তো পায়েসটা করছি এখানে। আসলে মানে মন থেকে কিছু করলে বা মানে কি বলবো, একটা আলাদাই ভালো লাগে দেখবে। আর আজ সেদিন মানে আমি এত খুশি ছিলাম, কি বলবো, প্রচণ্ড আমার ভালো লাগছিলো এইসব রান্নাবান্না করতে করতে। কারণ আমার বরের জন্মদিন বলে কথা, আমার প্রিয় মানুষটার। এখানে তো আমি ছাড়া আর কেউ নেই তাকে খুশি করার জন্যে, তাকে ভালোবাসার জন্য একমাত্র আমিই আছি। তাই জন্য ভাবলাম আমিই করব, যতই যাই হয়ে যাক আমিই করব। ওর বার্থডে আমিই করব, আগের বছরেও করেছিলাম, তো ভাবলাম এই বছরেও করব, ছোট করে হোক আমিই করব। আমরা দুজনে থাকবো, আমরা দুজন মিলে কেক কাটবো, আমরা দুজন মিলে থাকবো, ঠিক আছে। তাই জন্যই আমি ছোট করে করেছিলাম। তো এখানে আমার মোটামুটি পায়েস কমপ্লিট হয়ে গেছে। আমি আর ইয়েগুলো বললাম না, কারণ তোমরা তো সবাই জানোই যে পায়েস বা কেক কীভাবে বানাতে হয়, ওর জন্য আমি আর কিছু বলিনি, ঠিক আছে। আমি আমার গল্পই তোমাদেরকে শোনালাম আজকে। তো এটা হচ্ছে রাত্রিরে ভিডিও, পরের ভিডিওটা আমি তোমাদেরকে মানে দুপুরের ভিডিওটাও দেবো। সেরকমভাবে অতটা করতে পারিনি, কিন্তু তাও আমি তোমাদেরকে যতটা পেরেছি ততটা আমি তোমাদেরকে ভিডিওটা দেবো, ঠিক আছে। পরেও কী কী করেছি, রান্নাবান্না কী কী হয়েছিল, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে।
তো আমার তো এখানে পায়েসও কমপ্লিট আর সাথে আমার কেকও কমপ্লিট। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর কেকটা হবে। সত্যিই তাই, আমি মানে বিশ্বাসই করতে পারছি না। তারপর রাত 12টার সময় ওকে আমি উইশ করে কেকটা নিয়ে এসে ওকে কাটতে বললাম। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর কি বলবো, তো ও মুখ দেখাতে চাইছিল না কিন্তু এটা আবার কেউ খারাপ ভেবো না, ও মুখ দেখাতে চায়নি। তো আমার তরফ থেকে আমি এই ছোট্ট একটু উপহার ওকে দিলাম। শুভ জন্মদিন সোনা বর আমার, তুমি অনেক ভালো থাকো।